হসপিটালে প্রায় 2 ঘন্টা হলো কাকু কাকিমা এসেছেন। একবারও বাইরে যাওয়ার সুযোগ পায়নি কাকুর সিগারেট খাওয়ার বাতি কাছে। তাই বেশ কিছুক্ষণ পর একটু ছাড়া পেয়ে কয়েকটা সুখ টান দেওয়ার প্রবল ইচ্ছে জেগে উঠেছিল কাকুর। হ্যাঁ, কাকু চাইলে শুভঙ্করকে নিয়ে যেতে পারত, কিন্তু শুভঙ্কর কলেজে পড়লেও কাকুর কাছে নিতান্তই শিশু। একটা মুচকি হেসে শুভঙ্কর একাই রওনা দিল সবার জন্য কোনো ভালো দোকান থেকে খাবার আনতে। শুভঙ্করের কাকু ওরফে বিশ্বম্ভর সাধুকা এক মস্ত বড় ব্যবসায়ী। 1 বছর আগে যখন শুভঙ্কর তার কাকুর বাড়িতে বেড়াতে গিয়েছিল, তখন কাকু তাকে একটা ল্যাপটপ গিফট করেছিল। তার অনেক দিনের ইচ্ছে ছিল একটা ল্যাপটপের। কাকুকে সে বড়ই ভালোবাসে। এমনকি তার বাবার চিকিৎসার জন্য প্রায় অর্ধেক টাকা বিশ্বম্বর বাবুই দিয়েছেন। বিশ্বম্বর বাবু শুভঙ্করের কাকু হলেও তাদের সম্পর্কটা ঠিক ফেলুদা তোপসের মতো। কিন্তু সেদিন সেই সম্পর্কের অবসান ঘটল, আর সাথে সাথে শুভঙ্করের ভাগ্যের চাকা এক নিমেষে ঘুরে গেল। রাত তখন 1টা। প্রায় ঘন্টাখানেক হয়ে গেল বিশ্বম্বরবাবু হসপিটালে ফেরেনি। একটা সিগারেট খেতে 1 ঘন্টা সময় লাগার কথা নয়। তাহলে কি কাকু বাড়ি ফিরে গেল, নাকি অন্ধকারের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছে? একবার ফোন করবে কি ভাবতে ভাবতে ফোন লাগালো শুভঙ্করের সাথে সকলের মন অশান্ত হয়ে উঠেছে। কাকিমার মন আনচান করতে লাগলো কাকুর জন্য, কিন্তু ফোন লাগলো না, সুইচড অফ। কি করবে না করবে ভাবছে শুভঙ্কর। এমন সময় হসপিটালের ইমার্জেন্সি অ্যালার্ম বেল বেজে উঠল। যে হসপিটাল এতক্ষণ ঘুমন্ত অবস্থায় ছিল, সেই হসপিটালেই এখন তুমুল হট্টগোল বেঁধে গেল। সকলে উত্তেজিত হলেও শুভঙ্কর প্রথমটা বুঝতে পারল না ইমার্জেন্সি অ্যালার্ম বাজার কারণ। কিছুক্ষণ পর হাসপাতালের এক কোণ থেকে ধোঁয়া আসতে দেখা গেল। মুহূর্তের মধ্যে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। কিন্তু এবার শুভঙ্কর পড়ল মহাবিপদে। একদিকে হসপিটাল থেকে না বেরোলে ধোঁয়ার উৎস বোঝা যাবে না, অন্যদিকে বাবাকে একা বিপদের মুখে ফেলে কোথাও যাবে না শুভঙ্কর। কিন্তু শেষ পর্যন্ত তার মায়ের কথায় শুভঙ্কর সবাইকে নিয়ে হসপিটালের বাইরে বেরিয়ে এলো। হসপিটালের বাইরে বেরিয়ে শুভঙ্কর লক্ষ্য করল কিছু দূরে কয়েকজন ডাক্তার এবং নার্স গোল করে দাঁড়িয়ে আছে, আর তার পেছনে হসপিটালে থাকা বাকি লোকেরা।